সাদেকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠে এসেছে, যা স্বচ্ছতার অভাব এবং শাসন ব্যবস্থার দুর্বলতা নির্দেশ করে। অভিযোগটি হলো প্রধান টাকা নেবার মাধ্যমে শংসাপত্র প্রদান করেছেন, যা স্থানীয় জনগণের জন্য একটি অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় ঘটনা। এই দুর্নীতির পাশাপাশি পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজগুলি সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে। বিগত এক বছরের মধ্যে গ্রামে কোনো রাস্তা, পানীয় জল সরবরাহ বা অন্যান্য মৌলিক সুবিধার উন্নয়ন করা হয়নি। এর ফলে ভৌত অবকাঠামোর উন্নতি ঘটেনি, যা গ্রামবাসীদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করেছে। সামাজিক উন্নয়নের এই অবহেলার বিরুদ্ধে স্থানীয় জনগণ যথাযথ পদক্ষেপ নিতে শুরু করেছে। তাদের অভিযোগ ও দাবি পূরণের জন্য গণডেপুটেশন প্রদান করা হয়েছে, যেখানে 16টি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। এই দাবিগুলির মধ্যে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো উন্নতির দাবি অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান রেশমা খাতুনের কাছে এই উপস্থাপনার সময় প্রধানের স্বামী উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ না করতে কঠোরভাবে নিষেধ করেন, যা অবস্থাটিকে আরও জটিল করে তোলে। এখন প্রশ্ন হচ্ছে, ব্লক প্রশাসন কেন এসব ঘটনার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? এক বছরের বেশি সময় ধরে এমনকি মৌলিক সুবিধাগুলোর উন্নয়নও সংরক্ষিত না হওয়া সত্ত্বেও কেন প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না? জনগণের চোখে এটি একটি বিস্ময়কর এবং অপ্রত্যাশিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেখানে তারা উন্নয়নের আশা নিয়ে পঞ্চায়েতের দিকে তাকিয়েছিল। এই ধরনের পরিস্থিতিতে স্থানীয় সরকারের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যাশা নিয়ে জনসাধারণের মধ্যে বিতর্ক সৃষ্টি হচ্ছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বিক্ষোভ হলো আজকে আমাদের সাদেকপুর গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। সেই কারণে আমরা জনগণের পক্ষ থেকে জনগণের মঞ্চ তৈরি করে আজকে একটা ডেপুটেশন আমরা দিলাম, এবং অবিলম্বে যাতে পঞ্চায়েতের পরিষেবামূলক উন্নয়নমূলক কাজ মানুষ পায়, এইটা দেখার জন্যই আমরা এখানে আজকে এসেছি। ডেপুটেশন আমরা দিলাম। পাশাপাশি যারা ওয়ারিশ সার্টিফিকেট নেয়, ডেথ সার্টিফিকেট না, ডেথ ওয়ারিশ সার্টিফিকেট নেয়, তাদের জন্যে কিছু পয়সা করি নেওয়া হয় একটা পঞ্চায়েত থেকে। আমরা সেটাও বলেছি যে যাতে এই ধরনের কোনো পয়সা না নেওয়া হয়। আমরা বললো যে আমরা এটা আগামী দিনে নেব না। আর একটা আমরা বিষয়, পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত করেছে যে এখন থেকে ডেথ সার্টিফিকেট নিতে গেলে এই এমবিবিএস মানে রেজিস্ট্রেশন নাম্বার যাদের আছে, এমবিবিএস বা ওই ধরনের ডাক্তার, তাদের একটা সার্টিফিকেট লাগবে, ডেথ সার্টিফিকেট। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি এবং বলেছি পঞ্চায়েতের মধ্য দিয়ে এর প্রতিবাদ একটা যাওয়া উচিত, কারণ গ্রামাঞ্চলে কোনো এমবিবিএস ডাক্তার বাস করে না, এবং সেই সার্টিফিকেট, মৃত সার্টিফিকেটও কোনোদিন পাওয়া যাবে না যদি এই চালু হয়। সেই কারণে ওনারা বললেন যে মধ্যবর্তী কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমরা উপরে জানাবো। পাশাপাশি আমরা বললাম যে চাষিরা, প্রকৃত যারা চাষি, তারা মিনিকিট পাচ্ছে না চাষবাস। এই মিনিকিট যাতে প্রকৃত চাষির হাতে যায় সেই ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবির মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। এবং দীর্ঘদিন ধরে দুটো জল ট্যাঙ্কি এখানে পরিশুদ্ধ পানীয় জলের জন্য, মানে বদনা তিনটে, সেইটা চলে না। পাইপ লাইন হয়ে আছে, জল ট্যাঙ্কি হয়ে আছে, লোক নিয়োগ হয়ে আছে, কিন্তু জল পাওয়া যায় না। সেই কারণে আমরা এটাও বলি যে অতি সত্বর যাতে এটা চালু করা যায়, তার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আর রাস্তাঘাট এবং অন্যান্য বিষয় যেগুলো আছে, লাইট, সমস্তটাই কাজকর্ম করতে হবে। যদি অচলাবস্থার সৃষ্টি হয়, আগামী দিনে আমরা কিন্তু আরও বড় ধরনের আন্দোলনে যাব, এই কথা আমরা জানিয়ে এসেছি। উচ্চতর লেভেলে আমরা যাব, যাতে পঞ্চায়েতের কাজকর্ম হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে এই ব্যাপারে আমার নাম অসিত। ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা।
মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155।